রাজনৈতিক দলগুলো প্রধানত ব্যস্ত ছিল আজকে পর্যন্ত কিংবা আগামীকাল পর্যন্ত আহ, তাদের প্রার্থী বাছাই, তাদের মনোনয়ন জমা দেওয়া। আজকে আগামীকাল থেকে আহ, ব্যক্তিগত মানে প্রার্থী নিজস্ব প্রতীক নিয়ে প্রচার করতে পারবে না, কিন্তু গণভোটের প্রচার কিন্তু করা যাবে। গণভোটের প্রচারে কিন্তু কোনো বাধা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়, সেটা নির্বাচন কমিশনও করছে, সরকারও করছে। এবং গণভোটের প্রচার আগামী কাল থেকেই আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটি দল, বিশেষত যারা এই ফাঁসিবাদ বিরোধী লড়াই করেছি, যারা আমরা সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছি, প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে এই গণভোটের ব্যাপারে মানুষকে উৎসাহিত করা এবং হ্যাঁ ভোট দিয়ে এই যে সংস্কার, রক্তস্নাত অভ্যুত্থানের ফল হিসাবে, তার আকাঙ্ক্ষা হিসেবে যে সংস্কারের লক্ষ্য আমাদের সামনে আছে, সেই সংস্কারকে বাস্তবায়নের পথকে এগিয়ে একই দিনে দুইটা ভোট হয় কোনো সাংঘর্ষিক হবে কিনা? আমরা তো শুরুতেই বলেছি যে এটা কোনো সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক মানে বুথে দুটো বুথ থাকবে, একটা গণভোটের জন্য আর একটা জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের জন্য। এবং দুটো বুথে একজন ভোটার দুই বুথে দুটো ভোট দিয়ে তারা বেরিয়ে যাবেন। এবং এইটা একদিনে করাটাই আমাদের বর্তমান বাস্তবতায় সাশ্রয়ী, একদিকে অর্থনৈতিকভাবে সাশ্রয়ী, অন্যদিকে হচ্ছে এই যে আগে পরের যে জটিলতাগুলো, সেই সময় সমস্ত কিছু দিক থেকে এগুলো নিয়ে আমরা অনেক যুক্তি তর্ক করেছি এবং শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত হয়েছে এটাই আমাদের জন্য বর্তমান বাস্তবতায় সবচেয়ে মঙ্গলজনক সিদ্ধান্ত হয়েছে, সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের সকলের কর্তব্য হচ্ছে এটাকে সফল করা। আচ্ছা, আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এলাকার উন্নয়নে আপনার পরিকল্পনা আছে? প্রথমত স্থানীয়ভাবে বাঞ্ছারামপুরের অনেকগুলো জিনিস আছে। দেখুন, আমরা এই মেঘনা সাথে নদী দিয়ে যে আমাদের যোগাযোগ, এইখানে একটা ব্রিজের অলরেডি অনেক দূর কাজ এগিয়েছে, সেটাকে সম্পন্ন করা একটা জরুরি কাজ হবে। এবং এর পাশাপাশি এটা হয়ে যাওয়া মানেই হচ্ছে বাঞ্ছারামপুরের এই মেঘনা নদীর যে তীর ধরে যে আমাদের যে মোহনা, এই এবং আমাদের যে পুরো একটা বে আছে এখানে, এই পুরো জিনিসটা আমাদের জন্য একটা আশীর্বাদ। এবং আমরা এটাকে একটা বড় ধরনের অভ্যন্তরীণ পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের বাঞ্ছারামপুর অন্যতম প্রধান রেমিটেন্স আয়কারী উপজেলা, এবং তাদের যে বিনিয়োগ তারা এখানে করতে পারেন। এখানে গ্যাস ফিল্ডও পাওয়া গেছে। এইখানে একটা মানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠতে পারে, যেখানে আমাদের বিনিয়োগ হবে, নতুন নতুন কর্মসংস্থানের জায়গা হবে, ব্যবসা বাণিজ্য সচল হবে। আমরা প্রধান গুরুত্ব দিতে চাই আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমার কর্মসংস্থান, খেলাধুলা, আমাদের পরিবেশটাকে তৈরি করা। মাদকের প্রভাব আছে প্রবলভাবে আমাদের এখানে, অন্য ধরনের যে পরিস্থিতিগুলো আছে, শিশুদের জন্য যে পরিবেশের অভাব আছে, এই কৃষি জমি নষ্ট হওয়ার ব্যাপার আছে, নদী নষ্ট না হওয়ার ব্যাপার আছে। এই সমস্ত বিষয়গুলোকে আমাদের একটা সমন্বিত পরিকল্পনায় আসতে হবে। এটা সবকিছু একজন পার্লামেন্ট মেম্বারের কাজ নয়, কিন্তু পার্লামেন্ট মেম্বার এবং এই যে আমাদের স্থানীয় সরকার আছেন, সেই সমস্ত সম্মিলিতভাবে আজকে যদি আমরা কাজ করি তাহলে এটা উন্নতি করা সম্ভব। সবচেয়ে বড় কথা হচ্ছে খেটে খাওয়া মানুষ, আমাদের দেশের মেহনতি মানুষ, তারা আসলে কি পাচ্ছেন। এবং এটা দেখবেন যে আমরা 31 দফার মধ্যে এটা বলেছি এবং পরিষ্কার করে আমাদের দল থেকে আমাদের প্রোগ্রাম আছে, এবং বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান অনেকগুলো কর্মসূচি দিয়েছেন। এবং আমরা পরিষ্কার করে মনে করি যে এই যে সাধারণ মানুষের ন্যায্য হিস্সা আদায় করা, এইটা হবে আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। কারণ জনগণের মধ্যে যদি তীব্র বৈষম্য থাকে, তাহলে বৈষম্যহীন আন্দোলন করে আমরা যে জায়গায় পৌঁছাতে চাই সেটা সফল হবে না। কাজেই বৈষম্য কমানো, ন্যায্য হিস্সা আদায় করা, বিশেষত আমাদের খেটে খাওয়া মানুষের, সেইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরে সকল পরিচয়ের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ মাত্রই আগে তাকে অধিকার দেবে, তার পরিচয় কি সেইটা মূল বিষয় নয়। ফলে এই প্রশ্নগুলো আজকে বাংলাদেশে মুখ্য প্রশ্ন হিসেবে সামনে এসছে, এবং আমরা এটা যদি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে এবং সারা দুনিয়ার বুকে বাংলাদেশ নতুন পরিচয় নিয়ে দাঁড়াবে। সেই জায়গাটা মানে আমাদের লক্ষ্য হিসেবে আমরা সামনে রেখেছি। আমরা বিস্তারিত ইস্তেহার দেব।